হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে সোমবার, সকাল এখন 7টা মতো বাজে। সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। আজকে থেকে তো আবার আমাদের অফিস রয়েছে, তো সেই জন্য আজকে কাজের একটু তাড়াহুড়ো আছে। কিন্তু তাও আজকে দুপুরে রান্নাটা করতে হবে না, কারণ কালকে যে পোলাও আর মাছ রান্না হয়েছিল সেখান থেকেই কিছুটা বেঁচে গেছে, যেটা দিয়ে দুপুরে আমাদের হয়ে যাবে। শুধু সকালের টিফিনে যেটা খাবো সেটা এখন রান্না করব। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখান থেকে শুরু করা যাক। ঘুম থেকে উঠে একবার ছাদে আসলাম এই গাছগুলোকে জল দেব বলে। প্রত্যেক দিন সকালবেলা জল দেওয়ার সময় পাই না, কোনো দিন সকালবেলা দিয়ে যাই, কোনো দিন আবার অফিস থেকে ফিরে বিকেলে দিই। তো এই ওপরের যে টবগুলো দেখছো সেগুলো নতুন এনেছি। আরও কয়েকটা প্লাস্টিকের টব অর্ডার করেছি অনলাইনে, সেগুলো আসুক, তারপর তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, গাছে জল দেওয়া হয়ে গেছে, এবার নিচে যাই। নিচে গিয়ে দেখি কি আছে, কি রান্না করব সকালে খাওয়ার জন্য। কালকে রাতের এই এক বাটি ভাত আছে, ভাবছি এটা দিয়েই একটু আলু পেঁয়াজ আর ডিম দিয়ে ভাজবো। তো সেই জন্যই কড়াইতে তেল গরম করতে দিলাম, আর ওইদিকে আলু পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি। না হলে এই ভাতটা আর খাওয়া হবে না। যেহেতু দুপুরে পোলাও আছে, তাই পোলাও থাকলে আমার বা সন্দীপের কারোরই আর ভাত খেতে তখন ইচ্ছে করবে না। তো সেই জন্যই কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম অল্প কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা। তারপর আলু আর পেঁয়াজটা দিয়ে 1 চামচ হলুদ, 1 চামচ নুন দিয়ে ভালো করে এটা ভাজা ভাজা করে নেব। বেশ কড়া করে আলু ভাজাটা হয়ে গেছে। এরপর যে তেলটা রয়েছে কড়াইতে তার মধ্যেই দুটো ডিম আলাদা করে আমি ফাটিয়ে নিয়েছি বাটিতে, সেই ডিম দুটো এতে দিয়ে দেব। তারপর তার মধ্যেও অল্প একটু নুন দেব, দিয়ে ভালো করে ডিমটা ভাজা হয়ে গেলে আলুর সাথে মিশিয়ে দেব। তারপর আলু আর ডিমটাও আরেকটু ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম ভাতটা। এরপর ভাতটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে যদি আর নুনের প্রয়োজন হয় তাহলে আরেকটু নুন দেব, আর দেব 1 চামচ গোলমরিচ। তারপর সেটা ভালো করে মিশিয়ে আর একটু ভেজে নেব, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর নামানোর সময় দিয়ে দেবো 1 চামচ বাটার। তো চলো, কথা বলতে বলতে রান্নাটা হয়েই গেল, এটা দিয়ে আজকে টিফিনটা হয়ে যাবে। আর তারপরে বানিয়ে নিলাম চা। চা খেয়ে এবার যাব রেডি হতে, কারণ অফিসের সময় হয়ে গেছে। তো বেরিয়ে গেছি অফিসের জন্যই। রাস্তায় যেতে যেতে মৌমিতার সাথেও দেখা হয়ে গেল। ওই যে আসার সময় দেখলে সাইকেল নিয়ে একটা মেয়ে আসছে, অরেঞ্জ কালারের সোয়েটার পরা, ও হচ্ছে মৌমিতা, আমাদের অফিস কালিগ। এখন বেজে গেছে সন্ধ্যে 6টা। অফিস থেকে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো চলো আগে বাড়ি যাওয়া যাক। আজকে রাতে ভাবছি রুটি আর বেগুন ভাজবো। যেহেতু দুদিন ধরে একটু রিচ খাওয়ার হয়েছে, তাই জন্য একটু সিম্পলের মধ্যেই আজকে রুটি আর গরম গরম বেগুন ভেজে নেব। তো সেই জন্যেই আটা মেখে নিয়েছি। আমি কিন্তু বিয়ের আগে রুটি করতে পারতাম না, লুচি ভাজতে পারতাম, তবে রুটি পরোটা এগুলো করতে পারতাম না। সেটা আমি বিয়ের পরে এই বাড়িতে এসেই শিখেছি, আমার শাশুড়ি মা আর আমার ননদের কাছ থেকে। আমার মা তো বিশ্বাসই করতে পারে না যে আমার রুটি গোল হয় বা রুটিগুলো ফুলতে পারে। তো এর আগে কখনো রুটি বানানোর কোনো ভিডিও বা ফটো তুলে তো মাকে দেখাতে পারিনি। এই ভিডিওটা অবশ্যই আমার মা দেখবে। তো আমি তোমাকে বলছি, তুমি দেখে নাও আমার রুটিটা ফুলছে কি না। এরপর কখনো সুযোগ হলে তোমাকে এরকম ফুলকো ফুলকো রুটি করে অবশ্যই খাওয়াবো। আমি জানি আমার মতো অনেকেই আছো যারাও বিয়ের আগে অনেক কিছুই পারতে না, কিন্তু বিয়ের পরে আস্তে আস্তে করতে শিখে গেছো। যদিও রোজকার রান্নার মেন ডিশগুলো আমার শাশুড়ি মাই করে, আমি এই টুকটাক রুটি ভাত ভাজাভুজি এগুলোই করে থাকি। তো কথা বলতে বলতে আমার রুটি বেগুন ভাজা সবটাই রেডি হয়ে গেছে। তাহলে চলো এবার রাতের খাওয়া দাওয়া সেরে নিই। তো এখন বেজে গেছে রাত 9টা। খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছি ওপরে। তো
তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। এর থেকে বেশি কিছু আর আজকে দেখানোর নেই। তো তাহলে চলো, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। তো আজকের মতো বাই বাই, গুড নাইট।